শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর থেকেই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে ভারত। তবে তাদের সব ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। আর দলের নীতি নির্ধারকরা বলছেন, রোডম্যাপ হয়ে গেলে নির্বাচনমুখী হবে দেশ, তখন কোনো ষড়যন্ত্রই পাত্তা পাবে না। শফিকুল হকের রিপোর্ট। সম্প্রতি বাংলাদেশ নিয়ে ভারতের অবস্থান ও কর্মকাণ্ডে ক্ষুব্ধ দেশের মানুষ। সভা সমাবেশ কিংবা মিছিল থেকে প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছে রাজনৈতিক দলগুলো। জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত যুব সমাবেশে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের কোনো হাই কমিশনে হামলা করা মানে এদেশের ওপর হামলা করা। এমন কর্মকাণ্ডের জন্য মোদী সরকারকে জবাব দিতে হবে। আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী যে কোনো উদ্যোগকে এই সরকার শুধু নয়, এদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে এবং যে কোনো পরিস্থিতিতে তারা তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য শেষ রক্তবিন্দু দিয়েও চেষ্টা করবে। বাংলাদেশ জাগ্রত পার্টি আয়োজিত আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী অবস্থানের কড়া সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ভারতের কাছে গণতন্ত্র শেখার কিছু নেই। এই সরকারের উদ্যোগে ভালো একটি নির্বাচনের ব্যবস্থা যখন এগিয়ে যাচ্ছে, পার্শ্ববর্তী দেশ সেই নির্বাচনকে ভণ্ডুল করে যাতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বিএনপি এবং আগামী দিনে যাতে সরকার গঠন করতে না পারে সেই চেষ্টা তারা চালাচ্ছে। আমার কাছে মনে হয় এই অপচেষ্টাকে আমাদের রুখতে হবে। এদিকে প্রেস ক্লাবের ভেতরে এক আলোচনায় অংশ নিয়ে সংকট সমাধানে আবারও নির্বাচনের তাগিদ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলো গণতন্ত্র প্রয়োজন। গণতন্ত্র প্রকৃতপক্ষে রূপ দিতে হলে নির্বাচন প্রয়োজন। অতএব অতি দ্রুত সংস্কার সম্পন্ন করে এই সরকারকে আমরা বলবো যে নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হোক, যাতে করে এই ষড়যন্ত্র এদেশের জনগণই ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রকে রুখতে পারে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে। শনিবার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি। তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন, সেটা অত্যন্ত সত্য প্রমাণিত হচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা।